দিন বাড়িতে কাজ করতে হয় বৌদির সঙ্গে সপরিবারে। আমি একদম ফ্যামিলি ম্যান, কাজেই রান্নাও করি, দেওয়ালে ছবির জন্যে ড্রিল করে ছবি টাঙানো স্ক্রুও লাগাই, এসি খারাপ হয়ে গেলে টুলের ওপর দাঁড়িয়েও করি কাজেই। আর বউয়ের সঙ্গে এমনিতেও একটু অভিনয় করতে হয়, নানা রকম সিচুয়েশানে অভিনয় একটু করতে হয়। হ্যাঁ, ক্যামেরার সামনে ও একটু কনসিয়াস, বাট শুরু দিকে ছিল, একদম রাজি হচ্ছিল না করতে। আর আমার মনে হয়েছিল এই গানটার যে এসেন্সটা তার মধ্যে মানে একদম জেনুইনিটি একটা মানে আনতে গেলে আলটিমেটলি নীলাঞ্জনা, বেলা বোস বা যাদের দেখানো হচ্ছে সবকটাই তো ফিকটিশিয়াস ক্যারেক্টার, মানে ওদের তো কোনো চেহারা নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে যেহেতু গানের কনসেপ্টটা হচ্ছে যে এদের সবার সাথে সময় কাটিয়ে ছোট থেকে ইয়ে করে গান গেয়ে এই করে তাই করে প্রত্যেকটা ক্যারেক্টার সঙ্গে নানা রকমের গুপ্তাগু যখন এসছে, তারপরে আলটিমেটলি শুধু তোমারই জন্যে তাইতে আমার মনে হয় যে মনে হয়েছিল যে বোধহয় নিজের ঘরণীকে দেখালে এটার মধ্যে একটা কীরকম বলবো, একটা বেশ রোমান্টিসিজম আসবে। তো অনেক কষ্টে রাজি করেছিলাম। আর আমার মেয়ে ক্যামেরার সামনে থাকতে ভীষণ ভালোবাসে। ওকে জিজ্ঞেস করলে স্কুলে বা এমনিতেও বলে আমার বিয়ে রকস্টার, অ্যাক্টিং করতে চায়, আমার বিয়ে অ্যাক্ট্রেস। তো খুব শখ আছে, কাজে ও তো এক কথায় রাজি ছিল। আর যেটা অ্যাডিশন, ভ্যালু অ্যাডিশন, সেটা হচ্ছে আমার সাইবেরিয়ান হাস্কি, সেটাকে গানের মধ্যে আনা, সেটা ট্রিবিউট টু আমাদের স্টিংয়ের গান যেটা আছে, ওই গানটার সঙ্গে ওই গানটাতে একটা ডগি এরমভাবে স্টুডিওর মধ্যে ঢুকে চারদিকে ঘুরছে, এক জায়গায় বসে যাচ্ছে, ওইটা আমার মাথায় ছিল। তো ওইটা আমি এটাতে বলতে পারো যে ওই গান আমার খুব ফেভারিট বলে, ইটস এ ট্রিবিউট টু দ্যাট পার্টিকুলার ডগ অ্যান্ড দ্যাট ফিলিং অফ দ্য সং। এই